প্রতিবেশী দেশগুলোর থেকে দিন দিন সম্পর্কের দূরত্ব বেড়েই চলছে ভারতের। নিজেকে বিশ্বনেতা দাবি করা নরেন্দ্র মোদী ব্যাপকভাবে ব্যর্থ প্রতিবেশী দেশের পররাষ্ট্রনীতিতে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের সরকার পতনের পর থেকে ক্রমশ শীতল হচ্ছে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক। তবে ভারত যতই দূরে সরছে, বাংলাদেশের হাত ধরতে এগিয়ে আসছে চীন, পাকিস্তান, রাশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ। বাদ যায়নি বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র তুরস্ক। রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কের উষ্ণতা যেন আরও গভীর করছে মোদির কপালে চিন্তার ভাঁজকে। কেন এত উদ্বিগ্ন হয়ে উঠছে ভারত? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর অনেকেই ভেবেছিল কপাল খুলছে ভারতের, কিন্তু বন্ধু ট্রাম্প থেকে মোদি পাচ্ছেন একের পর এক ধাক্কা। দলে টানতে পারছেন না প্রতিবেশী কোনো দেশকে, আয়ত্তে নেই সেভেন সিস্টার্সও। এদিকে বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক সম্পর্কের উন্নতি নিয়ে আরও উদ্বিগ্ন করছে ভারতকে। কারণ শত্রু দেশের প্রতি এরদোয়ান কতটা ভয়ানক তা বেশ ভালো করেই জানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের পাশে এরদোয়ানের অবস্থান পাল্টে দিতে পারে পাশার দান। আর ভারত বিমুখ আচরণ প্রকাশ পেতে শুরু করেছে তুরস্কের আচরণেও। বাংলাদেশকে ভারতের বিকল্প হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা প্রকাশ্যেই ব্যক্ত করেছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বেলাদ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তুরস্ককে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প স্থাপন, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এতে সম্মতি জানিয়েছে তুরস্ক। বাংলাদেশের সমরাস্ত্র কারখানা স্থাপনের আগ্রহ দেখিয়েছেন তুর্কি বাণিজ্যমন্ত্রী। বৈঠক শেষে তিনি আরও বলেন, বাংলাদেশের আমদানির ক্ষেত্রে ভারত এবং অন্যান্য বাজারের জায়গা নিতে পারে তুরস্ক। বাংলাদেশ এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বাংলাদেশের প্রতি তুরস্কের এমন আগ্রহ অনেকটা চোখে মুখে অন্ধকার দেখাচ্ছে প্রতিবেশী ভারতকে। কারণ হিসেবে বলা যায়, তুরস্কের মধ্যস্থতায় বাংলাদেশে বিলিয়ন ডলারের বাজার হারাতে পারে ভারত। বাংলাদেশের সামরিক ক্ষেত্রে প্রবৃদ্ধি কৌশলগত দিক দিয়েও ভারতের জন্য হুমকি সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দিল্লি হয়তো কল্পনাও করেনি তাদের দীর্ঘমেয়াদী মিত্রদেশটি একদিন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। তবে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতি নরেন্দ্র মোদীর হতাশা ও উদ্বেগের জন্য যথেষ্ট।